নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল 30 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার, বঙ্গাব্দের 13ই আশ্বিন 1432, সূর্যোদয় ভোর 5:31, সূর্যাস্ত সন্ধে 5:22। তিথি শুক্লাপক্ষ অষ্টমী, হিন্দি বিক্রম সংবৎ 2082, থাকবে দুপুর 1:45 পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লা নবমী। আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে ধনুরাশি, ক্ষত্রিয় বর্ণ, দেবাড়ি বা রাক্ষসগণ, সারেমেয় জনি, এবং বিংশোত্তর মতে তাদের জন্ম হবে কেতুর মহাদশায়। কিন্তু সকাল 6:18 পর যাদের জন্ম হবে তাদের হবে পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণ, শাখা মৃগজনী, এবং বিংশোত্তর মতে তাদের জন্ম হবে শুক্রের মহাদশায়। এদের নামের অধ্যক্ষর যদি ধ, ফ, ভ অথবা ঢ দিয়ে রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। আগামীকালের শুভক্ষণে মা দুর্গার অষ্টমী বিহিত পূজা সম্পন্ন করতে পারেন। দীক্ষাদান, দীক্ষা গ্রহণ, সীমন্তায়ন, পুণ্যাহ এবং গর্ভবতীকে পঞ্চামৃত ভক্ষণ বা খাওয়াতে পারেন। দর্শক বন্ধু, আমি অনুসন্ধানকালে লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চান তার সন্তান সুস্থ, সৌভাগ্যবান এবং বংশের নাম উজ্জ্বলকারী হোক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষের সেই আশা পূর্ণ হয় না। আমরা অনেক চেষ্টা করি, ভালো স্কুলে ভর্তি করি, ভালো সমাজে নিয়ে যাই, সিজার করিয়ে, প্ল্যানিং সিজার করিয়ে সন্তান প্রসব করাই জ্যোতিষের মতামত নিয়ে, কিন্তু তা সত্ত্বেও আমাদের মনের মতন হয়ে উঠতে পারে না। তার কারণটা হচ্ছে গোড়ায় গলদ থাকে। গোড়াটা কি? ভ্রূণের জন্মের আগে আপনাকে বিবেচনা করতে হবে যে কখন আমি মিলিত হব। এই মিলিত হওয়ার টাইমটাই কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে আপনার জানা উচিত। মনে রাখবেন, জ্যোতিষ একটা অঙ্কশাস্ত্র। এখানে হাত, পা, মুখ, কার্ড, বাবার নাম, ঠাকুর দাদার নাম ইত্যাদি দিয়ে জ্যোতিষ বিচার হয় না। জ্যোতিষ বিচার জন্য জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত প্রয়োজন। এই 6 তথ্য ভিন্ন আজও পর্যন্ত পৃথিবীতে এমন কোনো প্রক্রিয়া আবিষ্কৃত হয়নি যার দ্বারা যে কোনো ব্যক্তির জন্মকালীন গ্রহের নক্ষত্রগত অবস্থান এবং নক্ষত্রের ডিগ্রি ফল বিফল নির্ধারণ করা সম্ভব হয় না। তার জন্য প্রয়োজন জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। এছাড়া কোনোভাবেই জ্যোতিষ বিচার সম্ভব নয়। তাই যিনি বলবেন যে আপনার জন্মের সময় তারিখ নিয়ে আসুন, তার কাছেই যাবেন এবং গিয়ে আপনি শুভক্ষণটা জেনে নিন, কোন সময় মিলিত হলে আপনার সন্তান হবে এবং সে সত্যিকারের সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হবে। শুধু বংশের না, পৃথিবীর নাম উজ্জ্বলকারী হতে পারে। তাই দেরি করবেন না, আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে যান। আর যদি মনে হয় আমার কাছে আসবেন তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করুন। আর লিখিতভাবে যদি জানতে চান তাহলে ওয়েবসাইটে চলে যান। স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন আমার ওয়েবসাইট দেওয়া আছে www.siddhapurushdradevuth.com। সেখানে আপনি লিখিত আকারে অনেক কিছু পেয়ে যাবেন। যাই হোক, পুজো আপনাদের খুব ভালো কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। জয় মা।